জাতীয় স্টেডিয়ামের কাজ প্রায় শেষের দিকে। তবে বাংলাদেশ ফুটবলের আরেকটি স্টেডিয়াম রয়েছে, যেটি বাংলাদেশ ফুটবলের আপৎকালীন বন্ধুই বলা যায়, কমলাপুর স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের সংস্কার কাজের কি অবস্থা, আজকে একটু কমলাপুর স্টেডিয়ামের আপডেট জানব। কমলাপুর স্টেডিয়ামের টার্ফ গত বছরের ডিসেম্বরে তুলে ফেলা হয়েছে। এখানে নতুন টার্ফ বসতে যাচ্ছে। এটি মোটামুটি যারা ফুটবল সম্পর্কে জ্ঞান রাখেন বা ফুটবল সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তাদের সবারই জানা। প্রায় 5 মাস হয়ে গেছে, তবে কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ কিন্তু শেষ হয়নি। প্রথমে বাফুফে জানিয়েছিল তারা আসলে মে মাস নাগাদ কমলাপুর স্টেডিয়ামের কাজ শেষ করে ফেলবে। এখানে দেখতে পাচ্ছেন যে কমলাপুর স্টেডিয়ামের বর্তমান যে অবস্থাটা, সেই অবস্থা যদি আমি আপনাকে একটু দেখাই, কমলাপুর স্টেডিয়ামের যে পুরনো টার্ফটি ছিল সেই টার্ফটি কিন্তু পুরোপুরি তুলে ফেলা হয়েছে। টার্ফের অবশিষ্ট অংশটুকু দেখতে পাচ্ছেন। এই টার্ফটি 2015 সালে বসিয়েছিল। সাধারণত একটি টার্ফ 8 থেকে 10 বছর ব্যবহার করতে পারে, কিন্তু বাফুফে কিন্তু এই টার্ফটি আসলে 6 বছরের মতো ব্যবহার করতে পেরেছে। এরপরে আসলে টার্ফ তার মেয়াদ হারিয়ে ফেলেছে এবং টার্ফের মান নেমে গেছে, যে কারণে টার্ফটি নির্দিষ্ট সময়ের আগেই তুলে ফেলা হয়েছে। এর পেছনে কারণ আসলে কমলাপুর স্টেডিয়ামে, যেখানে একটি টার্ফে দিনে 2 ঘন্টার বেশি ম্যাচ হওয়ার কথা না, সেখানে এই মাঠে দিনে 5 থেকে 6 ঘন্টা ম্যাচ হওয়ারও নজির রয়েছে, যে কারণে টার্ফটা কিন্তু অনেক আগেই নষ্ট হয়ে গেছে। সেটি আসলে পুরনো কথা। এরপর আসলে ফিফার অর্থায়নে এখানে নতুন করে টার্ফ বসতে যাচ্ছে। পুরনো টার্ফ পুরোপুরি উঠে গেছে এবং নতুন টার্ফের আপডেট যদি দিই, সেই টার্ফটি কিন্তু আসলে নেদারল্যান্ডস থেকে এরই মধ্যে বাংলাদেশে চলে এসেছে এবং এটি বর্তমানে চট্টগ্রাম পোর্টে রয়েছে, চট্টগ্রাম বন্দরে রয়েছে। সেখান থেকে আসলে ছাড়ানোর একটা প্রক্রিয়া চলছে। সেখান থেকে ছাড়ানোর পরে এটি আসলে ঢাকা আসবে এবং তারপরে আসলে কমলাপুরের এই টার্ফে বসবে। তখন আসলে নতুনত্ব পাবে। সেটি আসলে কয় মাস লাগে বা কতদিন লাগে সেটি সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট ধারণা আমি পাইনি বা আমার ওইরকম কিছু জানা নেই। তবে টার্ফ যেহেতু বাংলাদেশে এসে পড়েছে, খুব বেশি সময় লাগার কথা না। আর এখানকার গ্যালারি যদি দেখেন, তাহলে গ্যালারির কথা যদি বলি, এখানকার গ্যালারিতে কিন্তু চেয়ার শুরু থেকেই ছিল না। এই সংস্কার কাজে আসলে চেয়ার বসানোর প্রকল্প নেই যতটুকু আমি জানি। এই গ্যালারি হয়তো রং করা হবে, কিন্তু চেয়ার এই গ্যালারিতে বসানো হবে না। আর যদি ফ্লাড লাইটের কথা বলি, কমলাপুর স্টেডিয়ামে ফ্লাড লাইট রয়েছে, সেটি আসলে পুরনো মডেলের ফ্লাড লাইট। জাতীয় স্টেডিয়ামে যে ফ্লাড লাইটগুলো দেখেন, জাতীয় স্টেডিয়ামে কিন্তু আসলে অত্যাধুনিক এলইডি ফ্লাড লাইট বসানো হয়েছে, কিন্তু কমলাপুরের এই পুরনো ফ্লাড লাইটগুলোই থাকছে। সংস্কার বলতে শুধু টার্ফটি কিন্তু সংস্কার হচ্ছে। তবে সেই টার্ফ বসানোর পরে আসলে বাফুফের যেটি মূল দায়িত্ব থাকবে, এর আগের টার্ফটি বাফুফে যেভাবে ব্যবহার করেছে, দিনে 4 থেকে 5টি ফুটবল ম্যাচ হওয়ারও নজির রয়েছে। মেয়েদের ফুটবল ম্যাচ হয়েছে, পাইনারি লিগ হয়েছে, বিসিএল ফুটবল হয়েছে, একাধিক ম্যাচ হয়েছে, যার কারণে টার্ফটা অনেক দ্রুতই নষ্ট হয়ে গেছে। তবে এবার টার্ফটা লাগানোর পর বাফুফে আসলে টার্ফ যেভাবে ব্যবহার করতে হয়, দিনে 2 ঘন্টার মতো ব্যবহার করার নিয়ম রয়েছে যতটুকু জেনেছি আমি। এই ততটুকুই যদি বাফুফে ব্যবহার করে এবং যত্ন নিতে পারে ভালোভাবে, তাহলে এই টার্ফটা কিন্তু 8 থেকে 10 বছর ব্যবহার করতে পারবে বাফুফে। সেই টার্ফটি কিন্তু ফিফা অলরেডি বাংলাদেশকে পাঠিয়ে দিয়েছে।